আসসালামু আলাইকুম। আমি হচ্ছে আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আপনারা যখন আমার একজন পরিবার, তাই জন্য আমিও আপনাদেরকে আমার কলেজটা একটু দেখাবো। কলেজে ভর্তি হওয়ার পর আমার আর যাওয়া হয় নাই, তাই জন্য আজকে একটু কলেজে যাব। তাই জন্য ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই আমার কলেজটা, বা আপনাদেরকে একটু ঘুরে নিয়ে আসি আমার কলেজটা থেকে। আপনারা তো আসতে পারবেন না, তো ভিডিওটা দেখালেই তো আপনারা বুঝতে পারবেন। তো আমি এখন কলেজে চলে আসছি। কলেজে আসার পর এখন আমার কলেজটা সবটা দেখাবো। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের নতুন কলেজটা আর কি। আর ওইদিকে হচ্ছে পুরাতনটা। নতুনটাতে আমি প্রথম চলে আসছি, তারপর আমি আপনাকে নতুনটা থেকে তারপর পুরানটা থেকে নিয়ে যাবো। আপনাদেরকে পুরানটা দেখায় নিয়ে আসবো। নতুনটা আমি দেখে আসলে অনেক ভালো লাগছে, আর পুরানটা তো আর ভালো লাগবে, তাই না? পুরান তো পুরানই, নতুনটা থেকে তো পুরানটা আরও ভালো লাগবে, কারণ পুরানটাতেই তো সবাই প্রথমে উঠে তারপর নতুনটাতে আসে। তো এখন আমি পুরানটাতে চলে আসছি, পুরান ক্যাম্পাসটাতে। ওইটা হচ্ছে নতুনটা ছিল, এখন আমার পুরান ক্যাম্পাসটা একটু দেখাচ্ছে। এই যে দেখেন, অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। একদম শান্ত একটা পরিবেশ, কোনো গাড়ি টাড়ির হই হুল্লা নাই, গাড়ির কোনো জ্যামজট নাই কলেজের সামনে। মানে এই জিনিসটা অনেক ভালো লাগছে আমার কাছে। তখনকার এইচএসসি পরীক্ষা চলতেছিল, তারপরে আমি একটু আমার কলেজের দরকার ছিল, তো তার জন্য আমি গেলাম কলেজে। তো এখন উপর সাইডে চলে গেলাম, সিঁড়িতে ওঠার পর আমি ওইটা দেখাতে পারিনি আপনাদেরকে ওইটা দেখাতে পারিনি, তাই জন্য আমি এখন উপরটা দেখানোর পর আপু বললো যে চলো আমরা তিতাস হয়ে যাই। তিতাস পাড়টা অনেক সুন্দর। তারপর আপুকে নিয়ে আমি তিতাসে পাড়ে চলে আসছি। আমার বড় আপুকে নিয়ে গেছিলাম, আপুকেও আমার কলেজটা দেখাবো, তাই জন্য নিয়ে আসছিলাম কলেজে। এইটা হচ্ছে তিতাস পাড়। আসলে অনেক ভালো লাগতেছিল তিতাস পাড়ে আসার পর, অনেক শান্তি লাগতেছিল তিতাস পাড়টা, যা বলার মতো না। মনে হচ্ছিল যে এইখানেই আমি সারাক্ষণ বসে থাকি, এত শান্তি লাগতেছিল। তারপর আমরা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। রেস্টুরেন্টে আসার পর দেখলাম যে মানে রেস্টুরেন্টটা অনেক সুন্দর করছে, অনেক ভালো লাগছে। যে ভাই করছে না কেন রেস্টুরেন্টটা, তার মানে একটা চয়েস আছে, বা একটা সুন্দর করে, অনেক সুন্দর করে ডেকোরেশনগুলো করছে। অনেক সুন্দর করে নিখুঁতভাবে ডেকোরেশনগুলো করছে। আর এটা হচ্ছে ছোট বাচ্চারা আসলে তাদের খেলার জায়গা। এই জিনিসটা অনেক ভালো করছে ইদানিং, মানে প্রত্যেকটা রেস্টুরেন্টে এই জিনিসটা করা দরকার, যে বাচ্চারা আসলে একটু বিনোদন পাবে, বা তারা একটু আসলে একটু খেলতে পারবে। তারপর বাবা মাগুলো একটু ফ্রি রিল্যাক্সে বসতে পারবে বা খাওয়া দাওয়া করতে পারবে। এটা অনেক ভালো করছে। আর এখানে হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী সব জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে। তার জন্য আমার কাছে আরও বেশি এই জিনিসটা ভালো লাগলো, যে ব্রাহ্মণবাড়িয়ার সব থেকে ঐতিহ্যবাহী সবগুলা এখানে ছবি এঁকে রাখছে। আমার কাছে অনেক অনেক ভালো লাগছে, যা বলার মতো না। এত সুন্দর করে নিখুঁত করে লেখাগুলা বা আঁকাগুলা, ছবিগুলা অনেক ভালো লাগলো আমার। মানে কি বলবো, আমি বুঝিয়ে আপনাদেরকে মানে বলতে পারতেছি না। তারপর এখন বসে পড়লাম, বসে খাবার মেনুটা একটু দেখতেছিলাম, আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এখানে কী কী আছে। আর খাবারগুলো রিজনেবল প্রাইসেই ভালো লাগছে। তারপর আমরা চিকেন ফ্রাই অর্ডার দিলাম, কারণ সকালে নাস্তা করে গেছি, তো তার জন্য বেশি কিছু নিতে পারিনি বা বেশি কিছু খেতে পারিনি, তাই জন্য চিকেন ফ্রাই নিয়ে নিলাম। চিকেন ফ্রাইটা আসলে অনেক মজা ছিল। অনেকগুলো রেস্টুরেন্টে চিকেন ফ্রাইগুলো ভালো থাকে না। তারপর চিকেন ফ্রাই খাওয়া শেষ করে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। তাই জন্য আমরা রিক্সা নিয়ে নিলাম। রিক্সা নিয়ে তারপর 2টা আইসক্রিম নিলাম। অনেক গরম পড়ছিল, তাই জন্য চিন্তা করলাম 2টা আইসক্রিম নিয়ে নিই, 2টা আইসক্রিম খেতে খেতে চলে যাব। তো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।